সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হচ্ছে এখন আমি কাটছি কচুর মুখী। বাবা, আর কচুর মুখী কাটতে ভয় লাগে, লোতে না আমার আবার তো হাত কেটে যায়, এর জন্য একটু ভয়ই পাই কচুর মুখী কাটতে। কচুর মুখী বলো, তারপরে হচ্ছে ওই কী বলে ঢ্যাঁড়স, এগুলো কাটতে আমার একটু ভয়ই লাগে। যদি হাতটা কেটে যায় এটাই ভাবি, জানো না তো। আর এত গরম লাগছে বলার মতো না, প্রচুর গরম লাগছে। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে আজকে হালকা ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে, আর কোনো বৃষ্টির দেখা নেই। আর যখন বৃষ্টি দেয় তো পুরো ঝেড়ে দেয়, পুরো মানে বন্যা বয়ে যায় উঠানের উপর দিয়ে, নদী বয়ে যায় আমাদের উঠান দিয়ে। আর কচুর গাছগুলোতে এতটাই বালি বলার মতো না। এই দেখো, আর কালকে করবো হলো মানে নিরামিষ করবো বলে কচুর গাঁটিগুলো দিচ্ছি। কচুর গাঁটি বলো তো নিরামিষে দিলে ভালো লাগে, পাঁচমিশালিতে দিলে, এর জন্য কচুর গাঁটি দিচ্ছি। আর কুমড়ো, তারপরে হচ্ছে কি হলো ডাঁটা, সজনের ডাঁটা, এগুলো দিয়ে করবো। আলু এগুলোই দেবো। আর কিছু সবজি পাবো না, কিনেই তো পাবো কোথায়। আর কাঁঠালের বীজ দিলে ভালো লাগে, কিন্তু কাঁঠালের বীজ পাবো কোথায়? কাঁঠালের বীজ নেই, আমাদের কাঁঠাল গাছও নেই, কাঁঠালের বীজও নেই। মা 2 দিন হলো বাজার দিয়ে নিয়ে এসেছিলো, আর আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম, ওই খাওয়া হয়েছে। দেখো, মিষ্টি কুমড়ো, ডাঁটা, কচুর গাঁটি কেটে দিয়েছি। আর এখন আলু কেটে নিচ্ছি। আর হলো মানে তোমরা তো হয়তো দেখেছই, মানে ছোটটা গরম, এখন এতটাই গরম, মানে এতটা কি ঠান্ডা, মানে ফ্যান চালালে ঠান্ডাটা লাগছে, কিন্তু মানে ফ্যান ছাড়া থাকলে গরম লাগছে, জানো না তো, মানে ঘেমে একাকার হয়ে যাচ্ছে। সেই মানুষ কি করছে, পায়ে মোজা, মাথার মধ্যে টুপি মরে বসে আছে, সারাক্ষণ আজকে এই কাজই করেছে, শোয়ার সময়ও এই কাজই করেছে। আমাদের ঘরে গেছে শুতে, আমি বলছি কি তুই হলো যদি মোজা জুতো বলছি টুপিটা খুলিস তাহলে আমার ঘরে শুবি, না হলে শুবি না। কী করেছে, মোজাটা খুলে ছুঁড়ে ফেলে দিল, টুপিটাও ছুঁড়ে ফেলে দিল। তারপরে হলো এখন কথার পরীক্ষা, এর জন্য ওরা পড়াচ্ছি, এই জন্য কদিন মানে ওকে এখন আমাদের সঙ্গে নেব না, আর ও আমাদের সঙ্গেই শোবে। তাই তখন বলেছি যদি বুঝতে পারিস তাহলেই হলো শুবি, নাহলে শুবি না। তখন খুলে ফেলেছে। আবার যে ঘরে গেছে তখন ওর মা এসে নিয়ে গেছে, কেননা কথার পরীক্ষা তো বললামই তোমাদের, এর তো সোমবার দিয়ে পরীক্ষা চালু হয়ে যাবে। ওর পরীক্ষার টেনশন আমার মাথায়, ওর টেনশন, পরীক্ষার টেনশনে আমার মাথা মানে কি বলবো, পাগল লাগে যে কি করবে এটাই ভাবি, জানো না তো। আবার এবার মানে নতুন স্কুলে যাবে, এখন পরে 5-এ যাবে, নতুন স্কুল, এখন তো রেজাল্টটা দেখবে না, এর জন্য আরও বেশি টেনশন, সেকেন্ড পরীক্ষার রেজাল্টটা। ও যে কী করবে কি জানি, যায় না। দেখো বন্ধুরা, আমি পনির জন্য আলুটাও কেটে নিয়েছি।
আর এই পাঁচমিশালি তরকারিটা তো কাটাই হয়ে গেছে। আর হচ্ছে এই দেখো পেঁয়াজ হাতে নিয়ে বসে আছি, কুচাচ্ছি। আর এই দেখো শশা কুচিয়েছি, শশাটা হচ্ছে হবে আলু কাবলি করবে ছোলা দিয়ে। আর পেঁয়াজ মানে কাটা মানে চোখ দিয়ে জল পড়বেই। ছুরি আছে না এখানে? ছুরি দেখ মনে হয় তো নেই আমার কাছে, যা মনে হয়। ওই ছুরিটা নেই না, সেদিনকে আমি বের করলো কালকে না পরশুদিন। এখান থেকে ছুরিটা নিয়েই কি বারবার কি জানি, আমাদের ছুরি যতই আমরা এখানে এনে রাখি ছুরি পাওয়া যাবে না, কিছুতেই ছুরি পাওয়া যায় না। ছুরি নেই এখানে। দেখ আমাদের ওই ঘরে মানে যে আলনাটা আছে না, আলনাটার ওখানে একটা হ্যাঁ পিঙ্ক কালারের মধ্যে একটা ছুরি আছে। আর লঙ্কা কুচাবো। আলু কাবলি করতে তো পেঁয়াজ, লঙ্কা, শসা, টমেটো দেবে নাকি জানি না। আর হচ্ছে তেঁতুল নিয়ে এসেছে, আর ছোলাটাকে ভিজিয়ে রেখেছিল। এবার হচ্ছে সিটি মেরে নিচ্ছে। আমরা না হলো আমরা খেতে পারবো, কিন্তু বাবা মা তো খেতে পারবে না, ওদের দাঁত নেই। এর জন্য ছোলাটা ওকে ভিজিয়ে রেখেছিল, এখন সিটি মারছে। আর আমি আলুটাকে সিটি মেরে রেখে দিয়েছিলাম আগে। এখনো সবজি কাটার বাকি আছে, এখনো। দেখো বন্ধুরা, আমাদের আলু কাবলি রেডি হয়ে গেছে। আর উপর দিয়ে চানাচুরটা দিয়েছে। তোমাকে দিয়েছিলাম না, ওইটা হ্যাঁ, ছোটটা মাকে দেবে, বড়টা বাবাকে দেবে। আর এক সপ্তাহ। এই দেখো আলু কাবলি নিয়ে বসে পড়লাম। আর একটু নুনও নিয়েছি, আমি খেলাম। পূর্ণিমাও নিয়েছে। একটু নুনটা মাখিয়েছি মানে আমরা একটু আবার একটু নুনটা বেশি খাই, সব থেকে বেশি আমি খাই। ও খায় নুন। অত নুন খাওয়া ভালো না, কিন্তু জানি। আমি কিন্তু আগে নুন খেতাম না, ওর পাল্লায় পরে নুন খাওয়াটা। তাহলে দেখো আমি একটা তো শিখিয়েছি কিছু, নুন খাওয়া নুন খেতাম না, নুন খাওয়া শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, ঝালটা একটু খাই, কিন্তু ঝাল বেশি পারি না, নুনটা একটু খাওয়া শিখেছি। দেখো নুন খাওয়াটা শিখিয়ে দিয়েছি। আমার দ্বারা তারা একটা কিছু হলো। এই চুলটাও মুখে চলে যাচ্ছে। হেভি হয়েছে। ভালো হয়েছে। তোমরা যদি খাও কি খেতে চাও তাহলে চলে আসো, তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসতে হবে। আর হলো দোকানে গেলে কিনে খেতে হবে, আমাদের বাড়ি আসলে আর কিনে খেতে হবে না, বানিয়ে খাওয়াবো। ঝাল টালও ঠিক আছে। পুরো এক ভরে রাখলাম, এক কৌটা। বন্ধুরা দেখতে পেলে যে জিরে বললাম, এবার জিরে ভরা হয়ে গেছে। এবার হলো কতগুলো বাসন আছে, এগুলো মেজে নেব।
আগে হলো সবজিগুলো কেটে দেখো ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি সবজি কাটছিলাম, সবজি কাটা হয়ে গেছে। তারপরে ধুয়ে টুয়ে রেখে এসেছি। আর এই যে এইটাকে এখন রেখে আসবো। আর জিরে ভরলাম, জিরে ভরে, কেননা জিরেটা লাগে এর জন্য ভরে নিলাম। আর আমাদের ঈশার মাংসটাও হয়ে গেছে এই দেখো। আর আমাদের মাংস হচ্ছে এই দেখো, পূর্ণিমা রান্না করছে এই দেখো, রান্না হচ্ছে আমাদের মাংসটা, কষানো চলছে আপাতত। আর এই দেখো কতগুলো বাসন পড়েছে। এই যে এটা কি বলো তো, লোকনাথ মেয়ে করেছিল বাবা লোকনাথটা। এটা তোমাদের হয়তো দেখানো হয়নি, এর জন্য তোমাদের দেখিয়ে দিলাম। দেখো তো লোকনাথটা কেমন হয়েছে, বানিয়েছে ও, এটা ক্লে দিয়ে বানিয়েছে। আর তো জগন্নাথগুলো তো সুবিধা বললাম দেখিয়েছিলাম। এবার এটাকেও এখন সাজিয়ে রেখে দেবো। দেখো সাজিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার এই জায়গাটা আমি এইভাবে গুছিয়ে নিয়েছি, তোমাদের কাচের ভেতর দিয়ে দেখাচ্ছি। এই দেখো, তারা খুলে দেখায় একবার। এই দেখো এই জায়গাটা দিয়ে গুছিয়ে নিয়েছি। এই জায়গাটাও একটু গুছিয়ে নিয়েছি, আর এই জায়গাটাও গুছিয়ে নিয়েছি। সুকেশ গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। এই দেখো খাবার বাড়বো এখন। এই যে ভাতের হাঁড়ি এখানে আছে, আর মাংসের তরকারিটা এখানে আছে। এই দেখো মাংসের তরকারি, লাল লাল মাংসের ঝোল। এই দেখো, দেখাতে গিয়ে আমিই বেঁচে গেলাম। এখন খাবো, মেয়েকে খেতে দেবো, আর তোমাদের দাদাভাইকে ঘরে দিয়ে আসবো। তো মানে কোমরে ব্যথা নিয়ে না বসতেও পারছে না, উঠতেও পারছে না। কিন্তু শুয়ে থাকলে আবার কোনো অসুবিধা হচ্ছে না। আর কোমরে কি বলো তো লেগেছিল, এক জায়গায় মানে কাজ করতো, যে একটা মানে দাদার কাছে, ওখানে মানে মেশিন তুলতো তো, ওই তখনই মানে কোমরে চোটটা লেগেছিল। লেগে গিয়ে আজকে হলো এরকম পুরো শুধু কিছুদিন বাদে বাদে বলে কোমরে ব্যথা জানো না তো। তা চলো এখন ওর আমাদের দাদাভাইটা খাবার বেড়ে দিয়ে আসি, আমার মেয়ে, আমি, তারপরে ছোটকা, আমার যা, সবাই মিলে একসঙ্গে বসে ঘরে খেয়ে নিই। ঘরে আমরা যে ঘরে। তো বন্ধুরা, সবার ভাত বেড়ে নিয়েছি। এটা তোমাদের দাদাভাইয়ের ভাতটা ঘরে দিয়ে আসবে, আমার মেয়ে যাবে। আর এই দেখো আমাদের সবার ভাত বেড়ে নিয়েছি। আর এই ভাতটা হচ্ছে কি মানে বেশি হয়েছে। আর এই যে মাংসের ঝোলটা নিয়ে যাব এখন ওই ঘরে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে এসে বাথরুমে গিয়ে গাটাকে পুরো ধুয়ে নিয়েছি। মানে ধরতে গেলে মানে
চান করেই নিয়েছি, শুধু মাথাটা ভিজাইনি, কেন রাত্রে না এর জন্য মাথা ভিজাইনি, ঠান্ডা লেগে যাবে এর জন্য। আর আমার মেয়ে পড়ছে, এই দেখো পড়ছে, আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবা। এখনের মতন টাটা, বাই বাই। আবার ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে।